ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে আমলকি একাদশী। শাস্ত্রমতে এই একাদশী সকল একাদশীর মধ্যে শ্রেষ্ঠতর একাদশী। আজকের আমাদের এই পর্বে আমরা জানতে চলেছি 2026 সালে তথা 1432 বঙ্গাব্দে আমলকি একাদশী ব্রত ঠিক কবে পালিত হবে, 27শে ফেব্রুয়ারি নাকি 28শে ফেব্রুয়ারি। পঞ্জিকা অনুসারে জানব একাদশী তিথির সম্পূর্ণ সময়সূচি। তার সঙ্গে সঙ্গে জেনে নেব ব্রতের মাহাত্ম্য, পালনের সঠিক সময়, এই দিন আপনারা কি খাবেন, কি করবেন এবং শাস্ত্রমতে কোন নিয়ম পালন করা অত্যন্ত জরুরি। সব কিছুই থাকছে আজকে আমাদের এই বিশেষ পর্বে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আলোচনা। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় আমলকি একাদশী, যা ফাল্গুনী শুক্লা একাদশী নামেও পরিচিত। শাস্ত্রে এই একাদশীকে অত্যন্ত পবিত্র এবং পাপ নাশিনী বলা হয়েছে। শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই ব্রত নিষ্ঠাভাবে পালন করলে ভক্ত ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করতে পারে এবং ভক্ত বিষ্ণুলোকে গতিপ্রাপ্ত হন। পুরাণ মতে সৃষ্টির আদিতে পরমেশ্বরের মুখারবিন্দ থেকে নির্গত এক বিন্দুর দৈবীয় জল থেকেই প্রথম জন্ম নেয় এই আমলকি বৃক্ষ। তাই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি রূপ বলা হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অধিষ্ঠান করেন। বৃক্ষের শাখা প্রশাখা এবং পাতায় দেবতা, ঋষি এবং প্রজাপতিগণ অবস্থান করে থাকেন। শাস্ত্রমতে এই আমলকি একাদশীর দিন শুধুমাত্র আমলকি বৃক্ষর স্মরণ করলে গাভী দানের সমান পুণ্য ফল লাভ হয়। আমলকি বৃক্ষর দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয়, আর আমলকি ফল গ্রহণ করলে 3 গুণ পুণ্য লাভ হয়ে থাকে। এই কারণেই আমলকি একাদশী বিশেষ মহিমান্বিত। এদিন ভোরে সূর্যোদয়ের আগে জেগে স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করবে। ভগবান বিষ্ণু এবং আমলকি বৃক্ষে জল, ফুল, ধূপ, চন্দন এবং অক্ষত দিয়ে পুজো সম্পন্ন করবে। সারাদিন ভগবান বিষ্ণুর নাম, ভজন এবং এই আমলকি একাদশী ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। সম্ভব হলে আমলকি গাছ প্রদক্ষিণ করবেন। আমলকি গাছ না থাকলে তুলসী গাছের পুজো বা প্রদক্ষিণ করলেও সমান ফল লাভ হয়। এবার জেনে নেব এই আমলকি একাদশীর দিন আপনারা কি খাবেন। এই দিনে গ্রহণ করতে পারে আমলকি ফল বা আমলকি চূর্ণ, বিভিন্ন প্রকার ফল, তাছাড়া দুধ, দই, ছানা, ঘি, মিষ্টি অথবা আলু, বাদাম, নারকেল এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো নিরামিষ আহার। যে খাবারগুলি সম্পূর্ণ নিষিদ্ধ তা হল পঞ্চরবি শস্য। এই দিন পঞ্চরবি শস্য বর্জন করে আহার করবে, অর্থাৎ এই দিন ধান, গম, যব, ডাল এবং সরিষার তেল জাতীয় খাবার একদমই খাবেন না। ভাত, ডাল, গম, রুটি ও শস্য জাতীয় খাদ্য, তার সঙ্গে সঙ্গে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা তামসিক বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এই দিন বর্জন করা উচিত। শাস্ত্রমতে এই দিন চুল বা নখ কাটা বা দাড়ি কামানো, অতিরিক্ত প্রসাধন ব্যবহার করা বর্জনীয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে। 2026 সালে তথা বাংলার 1432 বঙ্গাব্দে আমলকি একাদশী কবে পড়েছে? পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12টা 30 মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি 10টা 23 মিনিটে। তাই উদয়া তিথি মেনে এবছর অর্থাৎ 2026 সাল বাংলার 1432 সালে আমলকি একাদশী ব্রত আপনাকে পালন করতে হবে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার। এবার আসি পালনের সময়সূচিতে।
বন্ধুরা, ব্রত পালন করলে তার পালন অবশ্যই করতে হয়। যদি পালন না করেন, ব্রতের ফল কিন্তু সম্পূর্ণরূপে পাওয়া যায় না। এবছর আমলকি একাদশী পালন আপনাকে করতে হবে 28শে ফেব্রুয়ারি শনিবার পূর্বাহ্ন 9:55 মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের আমলকি একাদশী সম্পর্কিত সম্পূর্ণ পঞ্জিকা নির্দেশ এবং তার সঙ্গে সঙ্গে ব্রতবিধি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং উপকারী মনে হলে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী পর্বে।